এসে আচমকায় কাঁপাবো আমাদের মন, সত্যি জিদ্দা তুমি তো আমাদের বস। স্যালুট জিদ্দা, স্যালুট স্যালুট। মানে এই স্বভাবটা জিদ্দার কোনোভাবেই যাবে না, অসম্ভব। এটা জিদ্দার যাওয়া জাস্ট অসম্ভব। এটা জিদ্দা এসে আচমকাই কাঁপাবো মুম্বাই, বাঁচাবো স্বপ্ন, প্রফিট হোক বা লস, হে ইজ আলটিমেট কিং, আলটিমেট বস। তো কোথাও গিয়ে বুমেরাঙের সেকেন্ড লুক পোস্টার অলরেডি চলে এসেছে। বস আমি ঘুমোচ্ছিলাম, জিদ্দা হঠাৎ করে নিয়ে চলে এসেছে। আমি জাস্ট উঠে মোবাইল ফোবাইল খুঁজতে গিয়ে দেখি আরে সাবাস কি পোস্টার বানিয়েছে ভাই। রুক্মিণীদি কি লাগছে, কি হ্যান্ডসাম, জিদ্দাকে এত হ্যান্ডসাম দেখতে। আর এই পোস্টারটা অ্যাকচুয়ালিতে সবাইকে নিয়ে দেখার মতন একটা ফ্যামিলি ছবি, যে একটা কমেডি ছবি, যে তার একটা যে অদ্ভুত পাওনা, এটা দারুণভাবে ডাবল ট্রিপল দারুণ দারুণ জিনিসটা জিদ্দা লিখেছে কিন্তু দারুণ। আমি সেটা একটুখানি দেখাই তোমাদেরকে। তো জিদ্দা আরও একটা জিনিস ভালো লাগলো, 1 ঘন্টা আগে পোস্টারটা এসে তার উপরে সে কোনো আর মানে মুভি রিলেটেড কোনো কিছু পোস্ট করেনি। একটুখানি মানে চেঙ্গিজের সময় আই থিঙ্ক একটু বন্ধ ছিল, তো ওটা একটু বন্ধ রাখলে এখন একটুখানি ভালো হয়, যে শুধুমাত্র একটুখানি মুভি রিলেটেড প্রমোশনটা হয়ে গেল, তারপরে তো আছেই, মানে ওটা আছেই। ওটার ওপরে যদি আর একটা মুভির জিনিসপত্র পড়ে যায় না, ওই দেখো পড়ে গেছে, আর কি বলবো, আর কিছু বলার নেই। মানে 1 ঘন্টা হয়ে যায়, জিদ্দা আরেকটা দিয়ে দিয়েছে, মানে ওই সিন আর কি। যাই হোক, তো জিদ্দা লিখেছে ডাবল দ্য ট্রাবল, ডাবল দ্য ফান, হ্যাশট্যাগ বুমেরাং, প্রিমিয়ারিং June 7th, সেকেন্ড পোস্টার আউট নাও বুমেরাং। এটা পোস্টারটা দেখো ভাই, কি লাগছে পোস্টারটায়, জিদ্দার এক্সপ্রেশন দেখো, আর রুক্মিণীদিকে দারুণ এক্সপ্রেশন, দারুণ লাগছে। আরে এটা হওয়া উচিত পোস্টার, হেভি লেগেছে। ফার্স্ট লুক পোস্টারটা ছিল হচ্ছে একদম মাস আপিল, মাস অফতারে, একদম মাস জিদ্দার ফ্যান্সদের জন্য, যারা একদম ফুল অ্যান্ড মাস এন্টারটেনার পছন্দ করে। আর জিদ্দাকে হেভি লাগছিল ওখানে, ওই রকম বাইক টাইক নিয়ে ওই ব্যাপারটা পোর্ট্রেয়াল ছিল। এটাতে ফুল কমেডি ভাই, আর রুক্মিণীদিকে কি সুন্দর লাগছে, বিশেষ করে নিশা আর ঈশাকেও ভীষণ মিষ্টি লাগছে, আর নিশাকেও ভীষণ মিষ্টি লাগছে। দুটোর দু রকম, একটা ওয়েস্টার্ন আর একটা ইন্ডিয়ান কালচার, এই দুটো কালচারেই রুক্মিণীদির দুটো গেট আপ এত সুন্দরই দেখতে আসলে রুক্মিণীদিকে, যে তাহলে তাকে ভালো লাগবে না কখনো, এটা হতে পারে। আর জিদ্দার কোলে উঠে বসে আছে, এটা অপূর্ব একটা হাসি মজার মুহূর্ত কিন্তু, মানে হেভি লাগছে কিন্তু সেইটা দেখতে। এই পুরো বিষয়টা যে এতক্ষণ অদ্বিতীয়া এসছে, হালকা একটু মানে ইমোশনাল করেছে আমাদেরকে, সব কিছু করেছে, চলো একটু মজা দরকার ছিল, তো মজা দিয়ে দিয়েছে। ছবিটা অ্যাকচুয়ালি তো মজার ছবি। তো আমার মনে হয় যে অডিয়েন্সকে টার্গেট করে এই ছবিটা বানানো, সেটা হচ্ছে মূলত বাংলার দর্শক, যারা আপামর বাংলার দর্শক। এবার এই ছবিটা না সত্যি সত্যি সেই দর্শকের কাছে অবধি পৌঁছাতে গেলে এরকম ধরনের পোস্টার ইত্যাদি বাইরে লেগে থাকলে আমার মনে হয় যে বয়স্ক দর্শকরা একটু কেটার হয়ে যায়, যে ভাই আরে ভাই ট্রিগার হয়ে যায়, যে হ্যাঁ এই তো ভালো লাগছে একটা। আর এই পোস্টারটাতে মূলত কিন্তু ইমোশন, মজা, আনন্দ, এটার উপরেই ফোকাস করা হয়েছে। নারাদের এই পোস্টারটাতে প্রচুর রোবটিক জিনিসপত্র, প্রচুর ব্যাকড্রপে একটা রয়েছে, ব্যাকড্রপে দেখো একটা হালকা করে রয়েছে, কিন্তু মেইনলি এই ট্রায়াঙ্গেলের যে লাভ স্টোরিটা বা ট্রায়াঙ্গেলের যে আনন্দটা, মজাটা, ওইটাকেই কিন্তু বেশি করে ফোকাস করা হয়েছে। ছবির কমেডি আমার মনে হচ্ছে ভয়ঙ্কর হতে চলেছে, যেটা ফ্যামিলি অডিয়েন্সে ভালো লাগবে। আবার বলছি, যেটা ফ্যামিলি অডিয়েন্সে ভালো লাগবে, নারাদের কোন রিভিউয়ারের ভালো লাগলো, বা কোন মানে কী বলবো, মানে কী বলে এগুলোকে, জাজমেন্ট হলো, বিশাল কিছু অ্যাওয়ার্ড উইনিং বিষয় হলো, না। অ্যাকচুয়ালি এখন যেটা দরকার সেটা হচ্ছে যে একদম যারা মানে ফ্যামিলি ফ্রেন্ডলি দর্শক আছে তাদের ভালো লাগতে হবে, আর সেইটাই জিদ্দা হয়তো মাথায় রেখে করছেন। পোস্টারটা ব্যাপক হয়েছে, ঘ্যামা হয়েছে পোস্টারটা, জিদ্দাকে একদম সিম্পলিসিটির ভিতরে রাখা হয়েছে। আর জিদ্দার এক্সপ্রেশন অলওয়েজ, জিদ্দা কিং অফ এক্সপ্রেশন, ফাটিয়ে দিয়েছে জিদ্দা সেটাতে। আর রুক্মিণীদিকে হেভি লাগছে, মানে দুটো রুক্মিণীদিকে আমরা দেখতে পাচ্ছি, একটা জিদ্দার কোলে, সেটা হচ্ছে নিশা, আর পাশে তো ঈশা দাঁড়িয়ে রয়েছে, মানে রুক্মিণীদির যে ওয়াইফ। এবং জিদ্দা যে এই মানে যাই ঘটাবে কাণ্ড বাবাজি বুমেরাং হয়ে ফিরে আসবে, তো এই যে কোলে এটাকে নিশাটাকে নিয়েছে, এটাকে বানিয়ে বড় ভুল করে ফেলেছে। জিদ্দার ফেশিয়াল এক্সপ্রেশন এরকম, আর কি খিল্লি হচ্ছে ভাই পোস্টারটা, মানে পুরো বিষয়টাকে নিয়ে। আর মানে দারুণ লাগছে, রুক্মিণীদিকেও ভীষণ ভালো লাগছে, ভীষণ প্রমিসিং লাগছে। আর দেখে কিন্তু আমার মনে হয় যে বেশ একটা বাচ্চাও মানে বেশ টাট করে হেসে ফেলবে, খুব মানে ইনোসেন্ট পোস্টার আর কি। তো আমার মনে হয় বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে যদি এঙ্গেজ হয়ে যায় হাসিতে, মজাতে, গ্যারেন্টি তারা হলে যাবে। মানে এটা আমার কোথাও গিয়ে মনে হয় পোস্টারটা ঘ্যামা হয়েছে, দারুণ হয়েছে, জমে গেছে। এবং যে অডিয়েন্সকে টার্গেট করা তাদেরকে দেওয়া হয়েছে একদম পারফেক্ট টাইমে সেকেন্ড লুক পোস্টার এসেছে। আর আমরা একটা কথা বারবার এত বছর ধরে বলে এসেছি, জিদ্দা প্রমোশন করো। আরে এখনও লোকে, কালকে আমি লাইভ করছিলাম, বলছে যে জিদ্দার প্রমোশন হয়, আর কত প্রমোশন
প্রমোশন করবে ভাই, প্রমোশনেই তো ফাটিয়ে দিচ্ছে ছবি, শুধু প্রমোশনই তো করে যাচ্ছে ধরে 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 ধরে। প্রতিদিন জিদ্দা কিছু না কিছু প্রমোশন ভাই। কালকে খাকির আপডেট, তার আগের দিন মানে কোনো একটা অন্য ছবির মানে একদিন হয়তো মিউজিক লেভেলটা নিয়ে নিল, হিন্দি মিউজিক লেভেল লঞ্চ করে দিল, আজকে বুমেরাঙের আপডেট। আরে জিদ্দা অলওয়েজ এখন মানে মার্কেট কাঁপাচ্ছে ভাই, ওটা জিদ্দা ভাই, আলটিমেট কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। তো কোথাও গিয়ে জিদ্দার ধামাকা লাগছে, হেভি লাগছে পোস্টারটা। আমি প্রে করবো যে এই ছবিটা যেন ফাটিয়ে বিজনেস করে, এবং আমার বিশ্বাস যে এটা করবে ভাই। এটার ভিতরে সেই মজাটা রয়েছে, এই মজাটা কিন্তু এই ছবিটা যে মজাটা দেবে না, এই মজাটা আর অন্য কোনো ছবি দিতে পারবে না। তো ওই যে গরমের ছুটি বা একটা ছুটির মুহূর্তে যে একটা হয় না, যে একটা মানে পরিবার নিয়ে বা বাচ্চা বাবা মা একসাথে গিয়ে যে আনন্দ করা যাবে, মজা করা, সেটা কিন্তু অযোগ্য তোমাকে দিতে পারবে না সেই আনন্দ, সেই মজা। তো ওই আনন্দ মজার জন্য আমার মনে হয় এই ছবিটা দেখতে লোকে চলে যাবে। এটা আমার কোথাও গিয়ে মনে হয় হেভি আনন্দ, হেভি মজা, একটা পুরো ফুল প্যাকেজ, মানে ইমোশন, আনন্দ, মজা, তারপরে একটা রোবটিক বিষয়, একদম নিউ কনসেপ্ট। তো এবার মনে হচ্ছে জিদ্দা একটা ব্লকবাস্টার মারবে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।